হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যদি আমাদের পুরনো ভিডিওটায় দেখতে পাই, তাহলে পুরনো ভিডিওটায় কী দেখতে পাবো যে আমরা ওখানে শিখেছি হোয়াট ইজ স্টক মার্কেট ইন বাংলা, হোয়াট ইজ শেয়ার মার্কেট ইন বাংলা। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কী সেটা আমরা বাংলায় শিখেছি। এই চ্যানেলে আমরা পুরো শেয়ার মার্কেট সম্পর্কে সব কিছু শিখবো, কিন্তু বাংলায় শিখবো। ওকে, অল। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রেডিং। শেয়ার মার্কেটে ট্রেডিং জিনিসটা কি, ঠিক আছে, তার কী কী টাইপস হয়, আর বেসিক ট্রেডিং সাইকোলজি, ঠিক আছে। তো আমরা বেশি দেরি করব না, খুব ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করব। তো আমাদের একদম বেসিক যে নলেজগুলো দরকার সেগুলোর ওপরই আমরা যাব। আচ্ছা, ট্রেডিং কি? ধরো তোমার বাড়ির সামনে থেকে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, বাড়ি থেকে বেরিয়ে তুমি একটা দোকানে গেছো, সেই দোকানে তুমি একটা তোমার মোবাইল কেনার দরকার ছিল, তুমি মোবাইলটা কিনতে গেছো, তুমি ওখানে মোবাইল দেখিয়েছে তোমাকে, অনেকগুলো মোবাইল দেখার পরে তুমি সেইখানে তোমার যেটা বেস্ট লেগেছে সেই মোবাইলটা তুমি সেখান থেকে কিনেছো, তার এগেনস্টে তাকে টাকা দিয়েছো, সে তোমার মোবাইল দিয়েছে, তুমি মন খুশি করে বাড়ি চলে এসছো, রাইট? এই যে কেনা বেচা হলো, তোমাকে কেউ বেচলো আর তুমি কারোর থেকে কিনলে, এইটাকে বলা হয় ট্রেডিং। তেমনি যদি আমরা শেয়ার মার্কেটে আসি, তাহলে শেয়ার মার্কেটে আমরা তো স্টক ছাড়া আর কোনো কিছু তো কিনতে পারি না। তো স্টকের মধ্যে মিউচুয়াল ফান্ড, হ্যান ত্যান এগুলো আছে, এগুলো টাইপস অফ স্টক। তো অত ডিটেলে আমরা পরের ভিডিওতে কোনো সময় আলোচনা করব। তো বেসিক হচ্ছে আমরা এখানে কোনো স্টক কিনতে এসেছি, রাইট? সেই স্টক যখন আমরা শেয়ার মার্কেটে কোনো ব্রোকার অ্যাপের মাধ্যমে কেনা বেচা করি, সেটাকে আমরা বলি শেয়ার মার্কেটে ট্রেডিং, ঠিক আছে। তাহলে শেয়ার মার্কেটে ট্রেডিং কি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা আসবো টাইপস অফ ট্রেডিং। শেয়ার মার্কেটে কী কী টাইপসের ট্রেডিং হয়? শেয়ার মার্কেটে মেনলি আমরা ফোকাস করব দুটো জিনিসে। যদি আমরা বইয়ের ভাষায় পড়তে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, বাট আমরা এখানে যতটুকু দরকার ততটুকুই করব, ঠিক আছে। তো একদম বেসিক যেটা দরকার সেটা হচ্ছে শেয়ার মার্কেটের টাইপস অফ ট্রেডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে এক, ইন্ট্রাডে, ঠিক আছে। এই ইন্ট্রাডেটা কি? ইন্ট্রাডে মানে হচ্ছে সেই দিনের মধ্যে, ঠিক আছে। ধরো তুমি আজকের দিনে কোনো শেয়ার কিনলে, আজকের দিনেই বেচে দিচ্ছ, ঠিক আছে। ধরো তুমি শেয়ার কিনেছো 5 টাকায়, আজকের দিনে উঠেছে 8 টাকা, তুমি এখানে প্রফিট বুকিং করছো, 3 টাকা প্রফিট বুকিং করে তুমি বেরিয়ে গেলে, ঠিক আছে, পার শেয়ার। সেইটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। আর এখানে যদি আর একটা পোর্শন দেখি, সেইটাকে বলা হয় মাল্টি সেশন ট্রেডিং। মাল্টি সেশন ট্রেডিংটা কি? ধরো তুমি আজকে একটা কোনো শেয়ার কিনলে, সেইটা তুমি কালকে বা 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর গিয়ে বেচবে, সেইটা হচ্ছে মাল্টি সেশন ট্রেডিং। তো আমরা মেনলি ফোকাস করব ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপর, ঠিক আছে। এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপর বেস করে আমরা শিখব ডে ট্রেডিং, স্ক্যাল্পিং, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং। এই তিনটে মেনলি আসে এর মধ্যে। আমি অত কমপ্লিকেটেড ভাষায় যাব না, তোমাদের আমি যতটা পারি ইজি করে বুঝিয়ে দেবো, ওকে। তো ইন্ট্রাডে ট্রেডিংয়ে তুমি ধরো কোনো স্টক কিনেছো বা অপশন নিয়েছো, সেই অপশন নিয়ে তুমি আজকের দিনে নিয়েছো, 1 মিনিট থেকে তুমি সেই জিনিসটা স্কোয়ার অফ করবে, মানে 1 সেকেন্ড থেকে সেই জিনিসটা স্কোয়ার অফ করলে যতক্ষণ না মার্কেট বন্ধ হচ্ছে, মার্কেট বন্ধ হওয়ার 1 সেকেন্ড আগে পর্যন্ত তুমি যখন সেটা স্কোয়ার অফ করছো, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। সেখানে তুমি প্রফিট বুক করছো, লস বুক করছো, এগুলো অ্যানালিসিস সব কিছু শেখার পরে হবে। তো এই ডিটেলে আমি গেলাম না, একদম বেসিক্সটা আমরা জানবো। যে বেসিক হচ্ছে আমরা কোনো শেয়ার আজকে কিনলাম, আজকে বেচলাম, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে ডে ট্রেডিং, স্ক্যাল্পিং আর হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, এই তিনটে জিনিস আসে, ঠিক আছে। এই ডিটেল ভিডিও এর পরের ভিডিওটায় আমরা আলোচনা করব, ওকে। আর মাল্টি সেশন যে থাকে আর একটা, সেই মাল্টি সেশনের মধ্যে সুইং, পজিশন, লং টার্ম ট্রেডিং, এই তিনটে জিনিস মেনলি থাকে, ঠিক আছে। তোমরা হয়তো নাম শুনতে পারো, সুইং ট্রেডিং হয়েছে, আমি সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডিং করে, ঠিক আছে, সে করে, আমরা করব ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। এক, ট্রেডিং কি,
দুই, বেসিক ট্রেডিং কী, বেসিক্স অফ ট্রেডিং, টাইপস অফ ট্রেডিং, রাইট? এবার আমরা 3 নম্বর পোর্শনে আসবো, ট্রেডিং সাইকোলজি। এইটা হচ্ছে আমাদের আজকের সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ঠিক আছে? কেন? দেখো, আজকে তোমার কাছে 500 টাকা থাকতে পারে, আজকে তোমার কাছে 5,000 টাকা থাকতে পারে, আজকে তোমার কাছে 50,000, 5 লাখ, 50,000 টাকা থেকে 5 লাখ টাকাও থাকতে পারে, ঠিক আছে? তুমি এই মার্কেটে আসছো কেন? এটা তোমাকে আগে কোয়েশ্চেন করতে হবে। তুমি এই মার্কেটে আসছো তোমার টাকার মার্জিন বাড়াতে, ঠিক আছে? টাকার রিটার্ন বাড়াতে। কিন্তু এই মার্কেটে যেমন রিওয়ার্ড আছে তেমন রিস্কও আছে, ঠিক আছে? তুমি এই মার্কেটে যেমন টাকা বাড়াতেও পারো, তেমন কোনো কোনো সময় তোমাকে লস করতে হতে পারে, ঠিক আছে? কোনো কোনো সময় তুমি যতটা প্রফিট চাইবে তার থেকে বেশি পাবে, কিন্তু মনে রাখবে সব সময় আমরা যতটা মিনিমাম পারবো ততটা মিনিমাম লস নেব, আর যতটা ম্যাক্সিমাম পারবো ততটা ম্যাক্সিমাম প্রফিট নেব, ঠিক আছে? এবার এই ট্রেডিং সাইকোলজি তুমি ইউটিউবে খুঁজলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে ছোট্ট করে বুঝিয়ে দেবো যে তোমাদের ট্রেডিং সাইকোলজি কী রাখা উচিত, ঠিক আছে? তো একদম প্রথম পার্টে চলে যাই। তোমাকে যেটা বলছিলাম তোমাদের, যে তোমার কাছে 5 টাকা থাকতে পারে, 500 টাকা থাকতে পারে, আর 5 লাখ টাকা থাকতে পারে। তোমার এই মার্কেটে সাইকোলজি রাখা উচিত, আমি এই মার্কেটে শিখবো, আমি ধৈর্য ধরবো, আমি যে জিনিসগুলো শিখবো সেই জিনিসগুলো যখন আমি চার্টে দেখব, তারপরেই আমি এখানে এন্ট্রি এক্সিট করব। তার আগে না আমি এই ট্রেডের পোর্শনটা হারিয়ে যাবে, এইখানে প্রফিট হতে পারে, এখানে হতে পারে বলে কিচ্ছু হয় না, ঠিক আছে? তুমি আমার রিলসগুলো দেখতে পাবে, যে তোমরা যদি আমার রিলস দেখো, এইখানে এই রিলসে তুমি দেখতে পাবে এখানে অনেক কিছু আছে, অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে আমি ট্রেড করিনি। আমি যবে থেকে ভিডিও পোস্ট করা শুরু করেছি, এই শর্টসগুলো তুমি দেখতে পাবে যে এখানে অনেকগুলোতে আমি ট্রেড করিনি। কেন করিনি? কারণ সেইখানে আমার যা আমি ট্রেডিং সম্পর্কে শিখেছি, সেই সেট আপ থেকে শুরু করে তার রুলস রেগুলেশনের মধ্যে যখন আসিনি, আমি সেইখানে এন্ট্রি করিনি। আর সেখানে এন্ট্রি করিনি বলে আমার সেখানে রিস্ক বেশি হয়ে যেত, তো আমার সেখানে লস বেশি হয়ে যেত, আমার লসও হয়নি। আমি এন্ট্রি করিনি, লস হবে কী করে? কিন্তু ওখানেই যদি দেখি, ওখানে কিন্তু হতেই পারে আমার প্রফিট কিন্তু একদম ম্যাক্সিমাম হতে পারতো, কিন্তু হতে পারতো দিয়ে আমি আমার টাকা আমি এই মার্কেটকে দেব না। একদম এই সাইকোলজিটা রাখতে হবে, তবেই কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ফলো করো। আদারওয়াইজ তোমাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমি টাকা এরকম হরিণ লুটের মতো ওড়াতে পারি, তাহলে তোমরা অন্য চ্যানেল থেকে শিখে করতে পারো, আমি একবারও বারণ করবো না। বাট যদি তুমি আমার সাথে জোড়ো, তাহলে তোমাকে এই সাইকোলজির মধ্যে থাকতে হবে যে আমি এইখানে টাকা তখনই ইনভেস্ট করব যখন আমার সব রুলস অ্যান্ড রেগুলেশনস, সেট আপ, চার্ট সব কিছু আমার ফেভারে থাকবে, প্রাইস অ্যাকশন, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আমার ফেভারে থাকবে, তাহলেই তুমি এইখানে এন্ট্রি করবে, আদারওয়াইজ তুমি এখানে এন্ট্রি করবে না। প্রবলেমটা হয় আমরা ইউটিউবে, আমিও যখন প্রথম মার্কেটে এসেছি, আমিও দেখেছি ইউটিউবে অনেকে স্ট্রিম করে, এই যাচ্ছে মার্কেট ওপরে যাচ্ছে, না কল নিয়ে নিলে তুমি কল, ঠিক আছে? আবার মার্কেট ঘুরে নিয়ে চলে এলো, এই স্কোয়ার অফ করে দাও, বেরিয়ে যাও, লস বুক করে নিলে তুমি। আবার ঢুকলে, আবার মার্কেট ওপরে যাচ্ছে, আবার নিয়ে নাও, আবার চলে যাচ্ছে, এই স্কোয়ার অফ করে দাও, দাঁড়াও ওয়েট করে যাও, আবার নিচের দিকে যাচ্ছে, এই নিয়ে নাও। এই যে চক্করটা, এই চক্করে যদি একবার পড়ে যাও তুমি, তাহলে কিন্তু তোমার যে ক্যাপিটাল আছে জিরো হতে খুব বেশি সময় লাগবে না। তো আমার এই ট্রেডিং সাইকোলজির ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু এইটুকু, যে ট্রেডিং সাইকোলজি জিনিসটা কি, ট্রেডিং সাইকোলজি জিনিসটা আমাকে কি করতে হবে। আমি যখন কোনো জিনিস জানবো, সেই জিনিসটা যখন আমি একদম 100% কনফার্ম থাকবো, তবুও আমি এইটা আমার মেন্টালিটি থাকবে, আমার সব দিকে মিলে গেছে,
কিন্তু ব্যবসায় যেমন লস হয়, এটার ওপরে যে একদম কনফার্ম 100%, এই মার্কেটে, শেয়ার মার্কেটে 100% বলে কিচ্ছু হয় না, ঠিক আছে? আমি এখানে এন্ট্রি করেছি, এই অবধি যাবে, এটা আমার অ্যানালিসিস, আমার পড়াশোনা, আমার আগের ডেটা, আমার প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন, এই সব কিছু আমার ফেভারে আছে। আমি এখানে এন্ট্রি করলাম, হয়তো আমার স্টপ লস এই অবধি, মার্কেট হয়তো এন্ট্রি করার পর স্টপ লসই হিট করে তারপর মার্কেট ওপরের দিকে গেল, কিন্তু সেই স্টপ লসেও যদি হিট করে আমি সেখানেই বেরিয়ে যাব, কারণ আমি লস নেব ছোট। হয়তো হতেই পারে এমন, অনেক সময় দেখবে আমরা এরকম দেখতে পারি যে আমরা প্রচুর খেটে নিয়েছি কিন্তু সেই দিন আমরা ফল পাইনি। আবার এমন এমন দিন থাকে যেদিন আমরা কম খেটেছি, আমরা কম এক্সপেক্ট করেছি, কিন্তু অনেক বেশি বেশি ফল পেয়েছি। সো আজকের ভিডিওতে আর বেশি কিছু তোমাদের বলবো না। তোমাদের এই 3টে জিনিস যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই 3টে জিনিসের মধ্যে এই ট্রেডিং সাইকোলজি, এই নিয়ে আলাদা একটা ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? সেই ভিডিওটাও দেখো। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে আর আমার এই রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে যদি তোমার ট্রেডিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিও। আজকে এইটুকু থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।